10 মিনিট স্কুলের পক্ষ থেকে ফেসবুক মার্কেটিং কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব কিভাবে করে আপনি আপনার ফেসবুক পেজের পরিচিতি বাড়ানোর জন্য ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন করতে পারেন। বেসিক্যালি আপনি যখন ফেসবুকে যে ক্যাম্পেইন করেন আপনার তো কোনো না কোনো উদ্দেশ্য থাকে, রাইট? যেটি হচ্ছে আমরা গত ভিডিওতে অলরেডি দেখে এসেছি। তো এমন তো হতে পারে যে আপনার ফেসবুকে যে পেজটি আপনি কাজ করা শুরু করছেন, যে পেজটি একদমই একটা ব্র্যান্ড নিউ পেজ এবং যে পেজটা আপনি মাত্র গতকালকে শুরু করেছেন এবং সেই পেজটাকে নিয়ে আপনি জাস্ট মার্কেটিং করা শুরু করতে। এখন যদি ব্যাপারটা এমন হয় যে ধরেন আপনি একটা জায়গায় রেস্টুরেন্ট দিয়েছেন বা একটা ব্যবসা দিয়েছেন বা একটা দোকান দিয়েছেন, বাট দোকানটা একদমই নতুন, একদম ব্র্যান্ড নিউ একটা দোকান আপনি সেখানে এস্টাবলিশ করেছেন। সেক্ষেত্রে এই যে দোকানটা আপনি দিয়েছেন, তো সেই দোকানটার যদি কোনো পরিচিতি না থাকে তাহলে কিন্তু আলটিমেটলি মানুষ দোকান থেকে কোনো প্রোডাক্ট পারচেজ করবে না। স্যার একই রকম ভাবে আপনি যখন ফেসবুকে একদম ব্র্যান্ড নিউ একটা ফেসবুক পেজ দিয়েছেন, তখন কিন্তু সেই ফেসবুক পেজটা থেকেও কেউ পারচেজ করতে গেলে দুইবার ভাববে কিন্তু আপনার পেজটা একদমই ব্র্যান্ড নিউ একটা ফেসবুক পেজ, রাইট? সো বেসিক্যালি আপনার এই ধরনের ফেসবুক পেজগুলোর ক্ষেত্রে আমরা কিছুটা পরিচিতি বাড়িয়ে তারপরে যদি আসলে প্রোডাক্ট সেল করার জন্য ট্রাই করি, সেক্ষেত্রে আমাদের প্রোডাক্ট সেল করতে যেমন অনেক বেশি ইজি হয়, প্লাস কাস্টমাররা কিন্তু আমাদের অনেক বেশি ট্রাস্ট করতে পারে। সো বেসিক্যালি কাস্টমাররা একটি পেজের লাইক, ফলোয়ার এবং রিভিউস এই সংখ্যাগুলোকে দেখেই ট্রাস্ট করতে পারে যে এই পেজটি আসলে একটা অথেন্টিক পেজ নাকি আসলে একটা ফেক ফেসবুক পেজ। আমি এখানে যে অর্ডারটা দেই এই প্রোডাক্টটি আসলে আমার শেষে ডেলিভারি করা হবে নাকি হবে না, এই বিষয়গুলো কিন্তু তারা আসলে মোটামুটি শিওর হয়ে যায়, মোটামুটি দেখে নেয় ওই পেজের মধ্যে কারা কমেন্ট করতেছে, কমেন্ট কি ভালো না খারাপ, যারা রিভিউ দিচ্ছে তারা কি ভালো বলতেছে না খারাপ বলতেছে, পেজের লাইক কত আছে, ফলোয়ার কত আছে, এগুলো দেখে কিন্তু তারা আসলে আন্ডারস্ট্যান্ড করে নিতে পারে। সো বেসিক্যালি এই জন্য আপনি যখন পেজকে একটি ক্যাম্পেইন করছেন, একটা ব্র্যান্ড নিউ পেজ কাজ করছেন, প্রথমত আপনাকে পেজের লাইক বাড়ানোর জন্য বা পেজের পরিচিতি বাড়ানোর জন্য কিছু ক্যাম্পেইন করে নিতে হবে। তো যেমন দেখা যায় এখানে ক্যাম্পেইন কিভাবে করা যেতে পারে, একদম সিম্পল প্রসেস। বেসিক্যালি আপনাকে কিছু করতে হবে, আমরা যে সব ক্লাসগুলো দেখে এসেছি যে প্রথমত আপনাকে ফেসবুকে ক্রিয়েটিভ প্রেস করে ক্যাম্পেইন অবজেক্টিভ থেকে সিলেকশন করতে হবে। তো ফেসবুকে আপনি যদি চান পেজের লাইক বাড়ানোর জন্য, সেক্ষেত্রে আপনি এখান থেকে খুব সহজেই এনগেজমেন্ট ক্যাম্পেইনটিকে সিলেকশন করতে পারেন, ঠিক আছে? এনগেজমেন্ট ক্যাম্পেইন অবজেক্টিভ সিলেকশন করে আপনি এখান থেকে কন্টিনিউ যদি প্রেস করেন এবং এখানে যদি আমি ক্যাম্পেইনের যে নামটি রয়েছে সেটি যদি চেঞ্জ করে পেজ লাইক ক্যাম্পেইন দিয়ে দিই, পেজ লাইক ক্যাম্পেইন যদি আমি দিয়ে হচ্ছে আমি যদি নেক্সট ক্লিক করি, ধরুন আমি চাচ্ছি যে আমি একটি ক্লথিং বিজনেস করতে যাচ্ছি, সো আমি ক্লথিং বিজনেস জন্য আমি একটি পেজ করেছি, সেটা আমি লাইক বাড়াতে চাচ্ছি। আমি ধরুন আমি চেঞ্জ করে পেজ লাইক অ্যাডস দিয়ে দিই, এটা জাস্ট আপনি যে কোনো দিয়ে পারেন, আমি জাস্ট এখান থেকে পেজ লাইক অ্যাডস দিয়ে দিলাম। তো এটা হচ্ছে আমার এখানে মূলত কনভার্সন লোকেশনটা কোথায় হবে, মেসেজিং অ্যাডস, অডিও অ্যাড, ওয়েবসাইট অ্যাড, ফেসবুক পেজ। যেহেতু আমি চাচ্ছি আমার ফেসবুক পেজের পরিচিতি বাড়াতে, সেটা একটা ফেসবুক পেজ থেকে এখানে কাজ করব। সো আমি এখানে ফেসবুক পেজ থেকে সিলেক্ট করে দিচ্ছি এবং ফেসবুক পেজ সিলেক্ট করে দেওয়ার পর আমাকে বলবে ফেসবুক পেজ সিলেক্ট করে দেওয়ার জন্য। আমি এখান থেকে সাপোর্ট দিচ্ছি আমার যে ফেসবুক পেজ রয়েছে, তখন আমি চাচ্ছি যে আমার এখান থেকে আমার যে ফেসবুক পেজ রয়েছে ফার্স্ট সার্ভিস ভিডিও এইটার জন্য ফেসবুকে এটি ক্যাম্পেইন করে যাচ্ছি। আচ্ছা, তো আমি প্রিভিয়াস ক্লাসে আপনাদেরকে বলেছি পাঁচজন শিডিউল আমরা এখন আমাদের কোনো রকম চিন্তা ভাবনা করব না, আমরা আপাতত হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের টার্গেট এরিয়া সেট করতে যাচ্ছি। তো আমরা গত মাসে দেখেছি আমরা টার্গেট করতে যাচ্ছি, আমরা এখান থেকে হচ্ছে যারা বর্ণিতে বসবাস করছে, বর্ণিত যারা আছে, তো আমরা বর্ণিত টার্গেট করে যারা 2 মাইল রেডিয়াসের মধ্যে বসবাস করছে কমপ্লিট, তাদেরকে আমরা টার্গেট করতে যাচ্ছি। এবং আমরা দেখেছি যে আমরা আসলে আমাদের এজ রেঞ্জ হচ্ছে 22 থেকে শুরু করে 35 পর্যন্ত। আমরা আসলে এই টার্গেট কাস্টমারদেরকে যাচ্ছি আমাদের পেজের অডিয়েন্স হিসেবে ধরছি। এবং আমাদের পেজের কাস্টমাররা আসলে মোটামুটি মেন ওমেন দুজনেই হতে পারে, কারণ যেহেতু আমাদের আমরা তো প্রিভিয়াস ভিডিওতে আসলে একটা স্পেসিফিক প্রোডাক্টের জন্য স্পেসিফিক কিছু মানে স্পেসিফিক কিছু পোর্শনের অডিয়েন্স টার্গেট করতে চাচ্ছি না। বাট বেসিক্যালি আমি আসলে ছেলে মেয়ে দুজনেরই ক্লথিং আইটেম সেল করে থাকি। আমার বেসিক্যালি ক্লথিং এর আইটেমগুলোর আসলে এজ রেঞ্জ হচ্ছে 22 থেকে শুরু করে 35 বছর বয়সের মানুষের, রাইট? তাই মোটামুটি জেন্ডার অলি দিচ্ছি, মিডিল ক্যান্ডিডেট তেমন কিছু দিচ্ছি না, জাস্ট একটু দিচ্ছি যারা আসলে ক্লথিং এর প্রতি আগ্রহী। আমি এখান থেকে জাস্ট ইন্টারেস্টেড আছি, এখান থেকে আমি শপিং এ চলে যাচ্ছি। আর যারা ক্লথিং এর প্রতি মোটামুটি ইন্টারেস্টেড আছে তাদেরকে আমি টার্গেট করে দিচ্ছি। যারা মেন্স ক্লথিং প্লাস ওমেন্স ক্লথিং দুটোর প্রতি যারা আগ্রহী তাদেরকে আমি টার্গেট করতে যাচ্ছি। প্লাস যারা হচ্ছে আসলে ফ্যাশন এক্সপেরিয়েন্স প্রতি যারা আগ্রহী, যারা ড্রেস নিয়ে বেশি অ্যাক্টিভ, এটাকে টার্গেট করতে যাচ্ছি। এন্ড অবশ্যই একটু ডিফেক্ট দিতে যাচ্ছি বা ন্যারো করে দিতে যাচ্ছি যারা আসলে এগুলো পারচেজ করতে আগ্রহী, কারণ আমি চাচ্ছি না এমন মানুষ আমার পেজে লাইক করবে, এমন মানুষ আমার পেজে থাকুক যারা আসলে কখনো কোনো কিছু পারচেজ করবে না। কারণ আমি অবশ্যই চাপা আমার পেজের মধ্যে যদি নরমাল পোস্ট দেই, অর্গানিক পোস্ট যদি যায়, সেখান থেকে যদি দুই একটা প্রোডাক্ট যদি আমার সেল হয় তাহলে আমার লাভ আছে, রাইট? সো আমি এখান থেকে মোটামুটি সিলেকশন করে দিলাম। সিলেকশন করে দেওয়ার পর আমরা চলে যাবো হচ্ছে এখন আমাদের পরবর্তী পার্টে। এবং সেই পরবর্তী পার্টে হচ্ছে অ্যাকচুয়ালি আমরা একটা ক্যাম্পেইন সেট করবো, একটা অ্যাডস ক্রিয়েটিভ এবং একটা অ্যাডস কপি রেডি করবো, সেটাকে আমরা এবার দিয়ে দিব। আমরা কিন্তু শিখেছিলাম যে আমরা একটি ক্যাম্পেইন শুরু করার আগে কয়েকটি বিষয় আমাদের আগে থেকে বুঝিয়ে রাখতে হবে। একটি হচ্ছে আমাদের পেমেন্ট গেটওয়ে বা পেমেন্ট মেথড, একটি হচ্ছে আমাদের অ্যাড কপি, একটি হচ্ছে আমাদের অ্যাড ক্রিয়েটিভ, অ্যাড স্ট্র্যাটেজি এবং হচ্ছে কাস্টমার জার্নি। এই বিষয়গুলো কিন্তু আমরা দেখেছিলাম যে আমাদের আগে থেকে রেডি করে বুঝিয়ে রাখতে হবে। সো আমাদের অলরেডি বুঝানো আছে, আমাদের নেক্সট পার্টে চলে যাই, তাহলে আমরা বিষয়গুলো থেকে কাজ করতে পারবো। তো চলুন শুরু করা যাক। আমাদের এখানে জাস্ট নেক্সট পার্টটি রয়েছে অ্যাডস পার্ট। আমরা কি শিখেছিলাম যে আসলে অ্যাডস পার্ট কি করা হয়, এবং অ্যাডস পার্ট হচ্ছে আমরা দেখেছি যে হচ্ছে ফেসবুকের অ্যাকচুয়াল যে অ্যাড কপি এবং অ্যাডের যে ক্রিয়েটিভ রয়েছে সেগুলোকে ব্যাস থেকে নিতে হয়। তো আমাদের এখানে হচ্ছে আমাদের পেজ লাইকের যে অ্যাডটি রয়েছে, আমি যদি জাস্ট এখানে দিয়ে দিতে পারি, জাস্ট আমি অ্যাডের নাম চেঞ্জ করে দিচ্ছি। তারপর হচ্ছে আমি যদি এখান থেকে অ্যাড মিডিয়াতে ক্লিক করি, আমাদের যে ছবিটি রয়েছে বাইরে যে ক্রিয়েটিভ রয়েছে সেটিকে যদি জাস্ট আমি এখানে আপলোড করে দিই, এটি হচ্ছে আমাদের ক্রিয়েটিভ, আমি এখানে আপলোড করে দিচ্ছি। ওকে, এটি আমাদের আপলোড করা হয়ে গেছে। এবার হচ্ছে আমি যদি এখানে আমাদের চ্যাটের যে কপিটি রয়েছে সেটিকে যদি হচ্ছে আমি এখানে দিয়ে দিই, সো আমাদের অ্যাড কপি রেডি প্লাস অ্যাড ক্রিয়েটিভ আমাদের রেডি। সো সবকিছু রেডি হয়ে যাওয়ার পর আমি যদি এখন থেকে পাবলিশে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের অ্যাডটা পাবলিশ হয়ে যাবে, মানে রিভিউতে চলে যাবে। এবং তারপরে ফেসবুক একটা সার্টেন টাইম পরে এটাকে অ্যাক্টিভ করে দিবে, যদি ফেসবুক সমস্ত পলিসিগুলোকে রুলস এন্ড রেগুলেশনগুলোকে মেনে থাকে, ঠিক আছে? সো বেসিক্যালি ফেসবুকে ক্যাম্পেইন করতে হলে বা ফেসবুক পেজে লাইভ বাড়ানোর জন্য আপনাকে বেসিক্যালি এই প্রপার্টি ক্যাম্পেইন সেটা করতে হবে। এই ক্যাম্পেইন সেটা করার পরে আপনি আপনার পেজের একটা সার্টেন অ্যামাউন্ট অফ লাইক করার পরে যদি কোনো আপনি বেসিক্যালি প্রোডাক্টগুলোকে নিয়ে মার্কেটিং করতে চান, মার্কেটিং যদি শুরু করেন, সেক্ষেত্রে আপনি কাস্টমারের ট্রাস্ট ধরে রাখা, কাস্টমারের বিশ্বাস অর্জন করতে পারা, প্লাস কাস্টমার কনফিডেন্স করতে পারা আগে থেকে অনেক 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 বেশি ইজি হবে বলে আমার মনে হয়। সো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন কিভাবে করে ফেসবুক পেজের পরিচিতি বাড়ানোর জন্য ফেসবুক ক্যাম্পেইন করা যেতে পারে। সো থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। আপনাদের দেখা হচ্ছে নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। 10
মিনিট স্কুলের ফেসবুক মার্কেটিং কোর্সের পেইড মার্কেটিং সেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব যে কিভাবে করে আপনি ফেসবুকে ক্যাম্পেইন রান করতে পারেন। জেনারেলি বেসিক্যালি আমরা আসলে যারা ফেসবুকে ক্যাম্পেইন করে থাকি সবাই কিন্তু আমরা ফেসবুকে প্রোডাক্ট বিক্রির জন্য ক্যাম্পেইন রান করে থাকি। বাট অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে আপনি যখন ফেসবুকে ক্যাম্পেইন রান করছেন তখন এমন হতে পারে অনেক সময় যে আপনি একটা ওয়েবসাইট আছে, আপনি ওয়েবসাইটের মধ্যে ফেসবুক পিক্সেলকে প্রপারলি ইন্টিগ্রেশন করেছেন, বাট আসলে আপনার নিজের একটু কনফিউজ আসলে কোন ধরনের অডিয়েন্সের জন্য আপনি এই অ্যাডটিকে দেখাতে পারেন বা কোন ধরনের অডিয়েন্সটা আপনার এই অ্যাডের জন্য সবচেয়ে ভালো পারফর্ম করবে, এটা কিন্তু আসলে আপনি নিজে কনফিউজ হয়ে যেতে পারেন। তো সেক্ষেত্রে ফেসবুকের খুব সুন্দর একটি ক্যাম্পেইন অবজেক্টিভ আছে যেটির মাধ্যমে যদি আপনার একটা ওয়েবসাইট থাকে এবং সেই ওয়েবসাইটের মধ্যে যদি ফেসবুক পিক্সেলকে প্রপারলি সেট আপ করতে পারেন এবং সেখানে যদি আপনি ফেসবুক পিক্সেলকে যদি পারফেক্টলি কাজ করতে পারেন তাহলে ফেসবুক নিজে থেকে আপনার টার্গেট কাস্টমারকে অডিয়েন্সকে খুঁজে বের করতে আপনাকে হেল্প করতে পারবে। সেজন্য আমরা চেষ্টা করি আসলে কোন ধরনের ক্যাম্পেইন অবজেক্টিভ এবং সেই ধরনের ক্যাম্পেইন অবজেক্ট গুলো থেকে আসলে কিভাবে আমরা ক্যাম্পেইন রান করতে পারি। সো আমরা অ্যাড প্যানেলে চলে আসছি। সো এখানে যদি আমরা ক্রিয়েট প্রেস করি, আমরা জানি যে ক্রিয়েট প্রেস করে বেসিক্যালি আমরা ক্যাম্পেইন রান করতে পারি। আমি যদি ক্রিয়েট প্রেস করি, ক্রিয়েট প্রেস করার পরে এখানে দেখুন সেলস মানে ক্যাম্পেইন অবজেক্টিভ আছে সেলস। ওকে, সো আমরা যদি সেলসে ক্লিক করি, সেলস থেকে যদি কন্টিনিউ যদি প্রেস করি, তাহলে আমরা দুটো অপশন দিচ্ছি, কিছু অ্যাডভান্স শপিং ক্যাম্পেইন আর কিছু ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন। তো ফেসবুক আসলে বর্তমান সময়ের যে অ্যাডভান্স যে এটা ড্রিভেন মার্কেটিং গুলো রয়েছে বা এটা ড্রিভেন যে এআই গুলো রয়েছে সেগুলো যদি আপনি ইউজ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইন যে আছে এটি নিয়ে কাজ করতে পারেন। তাহলে এই যদি আপনাকে দেখানো ট্রাই করি, আমি যদি সিলেকশন করে জাস্ট কন্টিনিউ যদি প্রেস করি, প্রেস করার পর আমাকে বেসিক ক্যাম্পেইন পার্টে নিয়ে যাচ্ছে। সো আমি যদি একটু ওয়েট করি, একটু খেয়াল করে দেখুন ফেসবুক কিন্তু আমাদের আসলে এখানে বেসিক্যালি ক্যাম্পেইন পার্টের যে পার্টটা ছিল এটা কিন্তু আগে আসলে সেই বেসিক্যালি করে নিয়েছে এবং এখানে একটু বেসিক্যালি আমাকে বলছে যে আমার কনভার্সন লোক সেখানে কোথায় হবে, এটা আমার ওয়েবসাইট হবে এবং ওয়েবসাইট প্লাস অ্যাপে হবে। আমি কিন্তু ওয়েবসাইট সিলেকশন করে দিয়েছি এবং এখানে কিন্তু বাই ডিফল্ট আমার যে পিক্সেলটা রেডি করা ছিল 10 মিনিট স্কুল আমি সেটা কিন্তু এখানে শো করছে, ঠিক আছে। এবং পারচেজ ইভেন্ট কিন্তু এখানে অলরেডি রয়েছে যে আমি কনভার্সন ইভেন্ট কোড কিছু লিখতে দিচ্ছি, সেটা হচ্ছে পারচেজ মানে আমার ওয়েবসাইট থেকে আমি আসলে যাচ্ছি পারচেজ বানানোর জন্য, রাইট। যে আসলে আমি চাচ্ছি যে আমার এই ওয়েবসাইট থ্রুতে যাতে বেশি পরিমাণে পারচেজ করতে পারে, আমি যেটা পারচেজ হয় সেজন্য বেসিক্যালি আমি চাচ্ছি ফেসবুকের এআইটি ইউজ করতে বা ফেসবুকে আসলে এই ক্যাম্পেইন অবজেক্টিভ ব্যবহার করতে। সো এটা ঠিক আছে, নো প্রবলেম, এটা পারফেক্টলি কাজ করতে। তাছাড়া এখানে যদি লোকেশন সিলেকশন করে দিতে পারি, আমি কোন কান্ট্রি অ্যাকচুয়ালি চাচ্ছি আমার অ্যাপকে রান করতে এটি সিলেকশন করে দিই। বেসিক্যালি আমি যদি বাজেটটা ফিক্স করে দিয়ে নেক্সট স্টেপে যদি চলে যাই তাহলে কিন্তু বেসিক্যালি আমার এখানে ফেসবুকে আমাকে বলবে যে আসলে আমি কোন অ্যাপ্লিকেশন রান করতে যাচ্ছি, ঠিক আছে। আমার আসলে এখানে কিন্তু বেসিক্যালি ওই অ্যাডের যে ক্রিয়েটিভ আছে প্লাস অ্যাডের যে কপি আছে, হেডলাইন আছে, ডেসক্রিপশন আছে, এই বিষয়গুলোকে কিন্তু যদি পারফেক্টলি আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি এবং এখান থেকে যদি আমরা ওয়েবসাইটের লিংকটা দিতে পারি, আমরা যদি হচ্ছে এখান থেকে আমাদের ফোন নাম্বার দিতে পারি তাহলে কিন্তু বেসিক্যালি আমাদের এটা পারফেক্টলি কাজ করবে। আমি যদি করে থাকি আপনাদেরকে যে আমি আসলে আমাদের অ্যাডসেট পার্টের মধ্যে আমি বেসিক্যালি করে দিয়েছি অলরেডি, আমি আসলে আমাদের পেজের কোনটা হবে সেটা বলে দিয়েছি, প্লাস আমাদের কনভার্সন ইভেন্ট কোনটা হবে পারচেজ আমি সেল করতে তো পারচেজ করতে যাচ্ছে ইউজারদেরকে, তো সেটা আমি দিয়ে দিয়েছি বা নিয়ে সরকারি বাজেট দিয়ে দিয়েছি, আপনাদের সাপোজ 10 করে দিয়ে দিয়েছি বাজেট দিয়ে দিয়েছি। হচ্ছে নেক্সটে চলে যাই, এখানে সাপোজ আমি আমার যে পেজটা আছে পেজটা সিলেকশন করে ফেলি, তারপর আমার পেজটা হচ্ছে ফার্স্ট সার্ভিস ফি এবং হচ্ছে আমি যদি নিচে দিকে চলে আসি, এখানে যদি হচ্ছে আমি অ্যাড মিডিয়া থেকে যদি আমি হচ্ছে অ্যাড ইমেজ যদি ক্লিক করি তাহলে কিন্তু হচ্ছে আমার প্রিভিয়াস যে ইমেজগুলো অ্যাড করেছিলাম, সাপোজ আমরা শাড়ি নিয়ে কাজ করছিলাম, আমি যদি শাড়ির যে ছবিটা ছিল আমি যদি এখানে অ্যাড করে দিই, আমি যদি এখানে অ্যাড করে দিচ্ছি, ওকে আমাদের শাড়ির ছবিটা অ্যাড হয়ে গেছে। আমি কি অ্যাড কপি যদি এখানে নিয়ে আসি, অ্যাড কপি যদি এখানে নিয়ে আসি, ওকে। সো আমি এখানে অ্যাড কপি অলরেডি দিয়ে দিয়েছি, খুব শীঘ্রই আসছে বৈশাখের প্রস্তুতি আমাদের সাথে থাকুন। আমি এখানে হেডলাইন দিয়ে দিই যে 20% ডিসকাউন্ট এবং আমি যে ডিসক্রিপশনে লিখে দিই যে এই হোম ডেলিভারি দিয়ে যদি হচ্ছে আমি আসলে অ্যাপটিকে রান করে দিই বা পাবলিশ করে দিই, সেখানে আমাকে লিঙ্ক দিতে হবে ওয়েবসাইটে। আমি জাস্ট আমার যে ওয়েবসাইট আছে আমি ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু বসিয়ে দিই। অবশ্যই আমি আমার এরকম লিঙ্ক দিব, আমি অবশ্যই আমার যে প্রোডাক্ট রয়েছে যে প্রোডাক্ট পেজ রয়েছে তারপর হচ্ছে আমার যে প্রোডাক্ট পেজ যদি এটা আসলে ম্যাচ করছে না, যে হ্যান্ড স্যানিটাইজারের প্রোডাক্ট এবং যে শাড়ির পেজ ধরে যে ধরুন এটি হচ্ছে আমার যে প্রোডাক্ট পেজ অ্যাকচুয়ালি আমি যদি টপ করে লিঙ্কটা বসিয়ে দিই তাহলে কিন্তু হচ্ছে আমার লিঙ্ক এখানে চলে আসবে, ঠিক আছে। তারপর দেখুন এখানে কিন্তু আমার অ্যাড কপি চলে আসছে, অ্যাড ভিডিও চলে আসছে এবং আমার বাটনটা কিন্তু এখানে চলে আসছে। আচ্ছা বাটনটা কিন্তু এখানে লার্ন মোড দিয়ে ভালো দেখা যাচ্ছে, আমি বাটনটাকে চেঞ্জ করে দিতে পারি, আমি এখান থেকে কল ব্যাক বাটনটাকে চেঞ্জ করে লার্ন মোডে জায়গায় এখান থেকে অর্ডার নাও দিয়ে দিতে পারি, অর্ডার নাও এটা খুব ভালো দেখাচ্ছে এখানে। আর একটা বিষয় হচ্ছে আমি এখানে লিঙ্ক ইস্যু করছি যে dev.shwebshanto.pamson.id চেঞ্জ করে আমি এখানে লিখে দিতে পারি যে সাপোজ লিখে দিতে পারি যে ফার্স্ট সার্ভিস bd.com, ওকে। আর সেটা কিন্তু আমার এখানে যে লিঙ্কটা শো করছে চেঞ্জ করে ফার্স্ট সার্ভিস bd.com হয়ে যাবে। আচ্ছা এবং চাইলে কিন্তু এখানে আমার ফোন নাম্বারটা অ্যাড করে দিতে পারি, এটা হচ্ছে আমার ফোন নাম্বার আর এখানে অ্যাড করে দিলাম এখানে। সো বেসিক্যালি আমি যদি কোনো কাস্টমার চাই সরাসরি আমার এখানে আসলে অর্ডার দেওয়ার জন্য সেটা অর্ডার দিতে পারে, এখানে জিরো দিয়ে হবে না, জিরো অলরেডি দেওয়া আছে, ওকে। সো বেসিক্যালি হচ্ছে আমরা কিন্তু সহজেই চাইলে এরকম একটা ফেসবুক ক্যাম্পেইন করে ফেলতে পারি। সেলস অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইন যেটা আছে আমরা সেলস থেকে যদি অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইন ব্যবহার করি সেক্ষেত্রে আমরা চাইলে খুব সহজেই ফেসবুকের এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই কে ব্যবহার করে বা ফেসবুকের মেশিন লার্নিং টেকনিক ব্যবহার করে খুব সহজেই একটা স্পেসিফিক একটা কান্ট্রির মধ্যে শুধুমাত্র আমাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইট থাকতে হবে, আমাদের ওয়েবসাইটের মধ্যে পারফেক্টলি ফেসবুক পিক্সেলকে আমাদের অ্যাড করতে হবে, তাহলে কিন্তু ফেসবুক নিজে থেকে আসলে আমাদের এই প্রোডাক্টের জন্য একদম টার্গেটেড কাস্টমার কারা হতে পারে সেটাকে খুঁজে বের করে নিয়ে এসে তারপর তাদের সামনে আমাদের এই অ্যাপটিকে পোস্ট দিবে। সেক্ষেত্রে যদি আমি কনফিউশন থাকি আমাদের যদি বুঝতে সমস্যা হয় আসলে কোন ধরনের অডিয়েন্স আমার জন্য ভালো হতে পারে বা কাদের কাছে দেখা বেটার হতে পারে, ফেসবুক কিন্তু ব্যাপারটা খুব ভালো সহযোগিতা করছে, ঠিক আছে। সো বেসিক্যালি যদি আপনারা কোনো প্রোডাক্ট সেল করতে চান বা যদি আপনারা নিজেরা কনফিউশনে থাকেন যে আসলে কোন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করলে ভালো হতে পারে বা কোন ধরনের কাস্টমার টার্গেট করলে বেটার হতে পারে, কোন ক্যাম্পেইন অবজেক্ট নিয়ে কাজ করলে ভালো হতে পারে, সেক্ষেত্রে জাস্ট একটু ওয়েবসাইট রেডি করে ফেলুন এবং ওয়েবসাইটের মধ্যে ফেসবুক পিক্সেলকে পারফেক্টলি ইন্টিগ্রেশন করে ফেলুন এবং তারপরে আপনি সেলস থেকে অ্যাডভান্টেজ বা শপিং ক্যাম্পেইনের মাধ্যমে সহজে কিন্তু চাইলে এই ধরনের ক্যাম্পেইনগুলো করে সেল জেনারেট করতে পারবেন। আশা করি সেটা বুঝতে পেরেছেন। দেখা হচ্ছে তাদের সাথে পরবর্তী লেসনে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, 10 মিনিট স্কুলের পক্ষ থেকে ফেসবুক মার্কেটিং কোর্স আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বর্তমান সময়ে বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বেশি যে ধরনের ক্যাম্পেইনগুলো নিয়ে কথাবার্তা হয় সেটা হচ্ছে ফেসবুক মেসেজ ক্যাম্পেইন। অর্থাৎ বাংলাদেশের প্রেক্ষাপটে যারা ই-কমার্স বিজনেস করে থাকছেন বা যারা বিজনেসটি করছেন এদের ম্যাক্সিমাম বা সবচেয়ে বেশি যারা কাস্টমার বা ক্লায়েন্ট তারা হচ্ছে যেটা সবচেয়ে বেশি চাইছে ভাই আমার একটা প্রোডাক্ট আছে আমি চাচ্ছি এই প্রোডাক্টকে নিয়ে ফেসবুকে মার্কেটিং করতে এবং আপনি যত বেশি পারেন আমার টার্গেট কাস্টমারের কাছ থেকে মেসেজ নিয়ে আসেন, মানে আমার ফেসবুক পেজে যাতে তারা মেসেজ পাঠায়।
ঠিক আছে? সো আমরা বেসিক্যালি আজকের এই ভিডিওতে শিখে দেখার চেষ্টা করব যে কিভাবে করে আপনারা একটি মেসেঞ্জার ক্যাম্পেইন বা একটি মেসেজ ক্যাম্পেইন সেট করতে পারেন কোন একটি প্রোডাক্টের জন্য বা কোন একটি সার্ভিসের জন্য। ঠিক আছে? সো আমরা যদি হচ্ছে আমাদের অ্যাডস ম্যানেজারে চলে আসি, অ্যাডস ম্যানেজারে চলে আসার পরে আপনি এখান থেকে যদি ক্রিয়েট প্রেস করি, সো একটি মেসেজ ক্যাম্পেইন সেট করার জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে এনগেজমেন্ট ক্যাম্পেইন অবজেক্ট সিলেকশন করতে হবে। ঠিক আছে? তাহলে এখান থেকে যদি নেক্সট ক্লিক করেন, নেক্সট বা কমপ্লিট ক্লিক করার পর আপনাকে প্রথম যে পেজটি বা ইন্টারফেসে নিয়ে যাবে, এখানে আপনি ক্যাম্পেইন নাম চেঞ্জ করে দিতে পারেন। এখানে লিখছে মেসেজ ক্যাম্পেইন। সো মেসেজ ক্যাম্পেইন তারপর নিচে থেকে নেক্সট ক্লিক করছি। সো স্যার আমরা কিন্তু প্রিভিয়াস বেশ কিছু ক্লাসে দেখেছি যে আসলে আমাদের এখানে কি কাজগুলো অ্যাকচুয়ালি করতে হয়। সো আমরা কিন্তু এখানে যদি চেঞ্জ করে দিই, আপনি যদি এখানে মেসেজ ক্যাম্পেইন করে দিই, মেসেজ অ্যাডস যদি করে দিই, এবং এখানে কনভার্সনের মধ্যে কনভার্সন লক্ষ্য করতে হবে আমাদের। বলুন তো আমরা কি মেসেজিং অ্যাড দিব নাকি অডিও অ্যাড দিব নাকি ওয়েবসাইট দিব নাকি অ্যাড দিব নাকি ফেসবুক পেজ দিব? আমরা কিন্তু অলরেডি একটি ভিডিওতে দেখে এসেছি যে আমাদের আসলে একটি মেসেঞ্জার ক্যাম্পেইন করতে গেলে কোন কনভার্সন লক্ষ্য ডিসাইড করতে হয়। সো ডেফিনেটলি আপনারা বুঝতে পারছেন আমরা এখান থেকে মেসেজিং অ্যাডস দিলাম। ওকে ফাইন, আমরা এখান থেকে ফেসবুক পেজটি চেঞ্জ করে দিচ্ছি। আমরা এখান থেকে আমাদের হচ্ছে ফার্স্ট সার্ভিস বিডি যে ফেসবুক পেজ রয়েছে আমরা সিলেকশন করে দিচ্ছি। ওকে, দেন হচ্ছে আমরা নিচে দিকে চলে আসি। এখানে হচ্ছে আমাদের বাজেট আমরা এখন আপনাদের কোনো কাজ করব না, নিচে দিকে চলে আসি। এখানে আমরা জানি যে আমাদের টার্গেট কাস্টমার বা টার্গেট অডিয়েন্সের লক্ষ্যটা আসলে কি হবে। আমরা সেটা অলরেডি আমাদের অডিয়েন্সের যে পার্টি ছিল, যে পার্টি ছিল সেটা আমরা দেখে এসেছি। তার নিচে সিলেকশন করে দিচ্ছি বা সেটা করে দিচ্ছি জাস্ট এখানে। আমরা বর্ণের 2 মাইল রেডিয়াস আমরা সবাইকে দেখাতে যাচ্ছি। আমরা সাপোজ ক্লকিং বিজনেসে কাজ করতে যাচ্ছি। আমাদের এজ হচ্ছে 22 থেকে 35 পর্যন্ত এখানে রয়েছে, এবং আমি হচ্ছে যাচ্ছি সাপোজ আমি চাচ্ছি যে যারা ওমেন আছে, আমি ঠিক সেম প্রিভিয়াস কাস্টমার টার্গেট করে যাচ্ছি, যারা ওমেন আছে তাদেরকে টার্গেটিং করে বেসিক্যালি আমি একটা অ্যাড দেখাতে যাচ্ছি আমার ফেসবুকের থ্রুতে। এবং হচ্ছে আমি এখানে টার্গেট কাস্টমার যারা আছে তাদেরকে ডিফাইন করতে চাই। আমরা যদি সাপোজ চাই যে আসলে আচ্ছা সাপোজ আমি এরকমটা চাই যে সাপোজ হচ্ছে যে সাধারণত পহেলা বৈশাখ আসছে বা এখন পহেলা বৈশাখে সেটা হতে পারে, বা এখন সেক্ষেত্রে আমি যদি চাই যে সাপোজ আমি চাচ্ছি যে যারা হচ্ছে আসলে মেন আছে, যারা আসলে ছেলে মানুষ আছেন, তারা তাদের প্রিয়তমাদেরকে একটা শাড়ি গিফট করুন। ঠিক আছে? তো পহেলা বৈশাখ উপলক্ষে একটা শাড়ি যদি তারা গিফট করতে চায়, সেক্ষেত্রে আমি কিভাবে করে তাকে সাজাতে পারি, আমি তাদেরকে কি লিখতে পারি। আমি এখানে যদি এখন দেখছি যারা আসলে যারা হচ্ছে আসলে ইয়েতে ইনফ্লুয়েন্স যদি আমি এখানে দেখছি শপিং থেকে ক্লথিং থেকে ওমেন ক্লথিং এর যারা ইন্টারেস্টেড, ঠিক আছে, যারা আসলে ওমেন ক্লথিং নিয়ে আগ্রহী, তাদেরকে যদি আমি টার্গেটিং করি, প্লাস হচ্ছে আমি এটা একটু ডিফাইন করে ফেলি, আমি এটা ডিফাইন করে ফেলি, এখানে যদি দেখার চেষ্টা করি যারা হচ্ছে আসলে হচ্ছে যে আপনার লাইফ ইভেন্টস থেকে যারা আসলে ফ্রেন্ডস আছে, মানে ফ্রেন্ডস এর মধ্যে যারা আছে, এন্ড ফ্রেন্ডস অফ ওমেন। ওকে, ফ্রেন্ডস অফ হচ্ছে ওমেন, এবং যারা হচ্ছে আসলে ফ্রেন্ডস অফ ওমেনের মধ্যে রয়েছে, এবং যে সমস্ত ওমেন আসলে বার্থডে আছে সামনে, ঠিক আছে, এই সমস্ত অডিয়েন্সকে যদি আমি টার্গেটিং করে চ্যানেল সেখানে রান করে দিতে পারি যে যারা আসলে এখন মেন্স আছে, যারা আসলে ছেলে মানুষ আছেন, এবং যাদের বয়স 22 থেকে 35 পর্যন্ত, এবং যারা হচ্ছে আসলে ওমেন্স ক্লথিং প্রতি বর্তমানে আগ্রহী, এবং যাদের ওমেন্সদের মানে ফ্রেন্ডস অফ ওমেন মানে ওমেনদের যারা বন্ধু, মানে ছেলেরা যারা বন্ধু, তাদের বার্থডে আছে, মানে ওমেনদের বার্থডে আছে আগামী 7 অথবা 1 মাসের মধ্যে, তাদের জন্য আসলে আমি একটা অ্যাড রান করতে যাচ্ছি। ঠিক আছে? তো সেরকম করে কিন্তু চাইলে হচ্ছে আমি ক্যারিটা দিতে পারি। অথবা আমি যদি চাই যে যারা হচ্ছে আসলে ফ্রেন্ডস না, ইনে রিলেশনশিপে আছে, মানে হচ্ছে তারা অলরেডি মানে রিলেশনশিপ তারা করছে, তো আমি রিলেশনশিপ থেকে রিলেশনশিপ স্ট্যাটাস যদি এনগেজ দিয়ে দিই বা রিলেশনশিপ যদি দিয়ে দিই, তাহলে কিন্তু হচ্ছে আমার এখানে একদম মানে অডিয়েন্স আছে চলে আসে। ঠিক আছে? যারা আসলে ওমেন্স ক্লথিং করতে আগ্রহী এবং যারা ছেলে মানুষ এবং যারা আসলে রিলেশনশিপে আছে, সেই সমস্ত কাস্টমারদের টার্গেটিং করে আমি ক্যান্ডার করে দিতে পারি। ঠিক আছে? বাট কিন্তু খেয়াল করে দেখবেন এখানে কিন্তু আমার এসএর অডিয়েন্স সাইজ অনেক ছোট হয়ে যাচ্ছে। ঠিক আছে? অনলি খুবই কম একটা অডিয়েন্স এখানে দেখতে পাচ্ছেন, কোনো থেকে 1800 মতো আছে। সো বেসিক্যালি আসলে এত কম অডিয়েন্স হলে সমস্যাটা আমার না, বাট এত কম অডিয়েন্স হলে আসলে ফেসবুকের কাছ থেকে একটা বেটার রেজাল্ট পাইতে গেলে হচ্ছে একটু মানে কষ্ট হয়ে যেতে পারে। কারণ আপনি খেয়াল করে দেখুন যদি হচ্ছে আপনি এখানে পার ডে হচ্ছে এখানে $5 যদি বাজেট প্রোভাইড করেন, তাহলে আপনার এখানে পার ডে রিচ কত করে আসছে খেয়াল করে দেখুন। আপনি এখানে পার ডে রিচ হচ্ছে 418 থেকে 1200 পর্যন্ত। ঠিক আছে? এবং আপনি যদি খেয়াল করে দেখেন আমি এখানে আরো যদি কমিয়ে দিই, তাহলে আমি যদি এখানে $1 করে দিই আর যদি $1 করে দিই ফেসবুকে, তাহলে খেয়াল করে দেখুন এখানে কিন্তু হয়ে যাচ্ছে আপনার অলমোস্ট হচ্ছে 370 থেকে 1000 পর্যন্ত। ঠিক আছে? সো অলমোস্ট হচ্ছে 3 দিনের মধ্যে বা 4 দিনের মধ্যে টোটাল অডিয়েন্স কভার করে ফেলতে পারছি অনলি $1 অ্যাড বাজেট দিয়ে। ঠিক আছে? সো বেসিক্যালি আপনি একটু কষ্ট করে দেখেন যে আসলে ফেসবুকে আমার কত ডলার বাজেটে কত দিন ধরে ক্যাম্পেইনটা করতে হবে, কত টাকা খরচ করতে হতে পারে, এবং আপনার অডিয়েন্স যদি একদম প্রিসাইজ হয় এবং সেভাবে যদি আপনি অ্যাড কপি এবং অ্যাড প্রিন্ট যদি রেডি করতে পারেন, যেটা আমরা প্রথম ক্লাসে বলেছিলাম যে আপনার অ্যাড কপি এবং প্রিন্ট সুন্দর করে রেডি করতে হবে, তাহলে কিন্তু আশা করাই যায় যে আপনি কিন্তু খুব ভালো একটি সেলস আপনি জেনারেট করতে পারবেন। ঠিক আছে? তো সাপোজ আমি চাচ্ছি যে যারা আসলে মেন্স রয়েছে, যারা আসলে ওমেন্স ক্লথিং ইন্টারেস্টেড বা যারা রিলেশনশিপে যারা রয়েছে, সেই সমস্ত পার্সনদেরকে একটি অ্যাড দেখানোর জন্য সামনে আপনার মানে যিনি আছেন আর কি, তাকে হচ্ছে একটি শাড়ি গিফট করার জন্য, তো সেভাবে করে আমি একটি অ্যাড কিভাবে তৈরি করতে পারি। তারপর আসলে অলরেডি আমাদের টার্গেট কাস্টমারকে সেট করে ফেলেছি বা টার্গেট অডিয়েন্সকে সেট করে ফেলেছি, এখন জাস্ট হচ্ছে আমাদেরকে একটি অ্যাড সেট করতে হবে। ঠিক আছে? তো চলুন আমরা শুরু করি সেটা। আচ্ছা, আমি যদি নেক্সট ক্লিক করে দিই, নেক্সট ক্লিক করার পর আমি এখানে জাস্ট অ্যাডের নাম চেঞ্জ করে দিচ্ছি। আমি এখানে দিচ্ছি হচ্ছে তারপর মেসেজ অ্যাড। ঠিক আছে? আচ্ছা, সো এটি দেওয়ার পর যদি হচ্ছে আমি এখান থেকে আমাদের যে ছবিটি রয়েছে, আমি যদি ছবিটি এখানে দিয়ে দিই, আমাদের ছবিটি যদি আমি আপলোড করে দিই, এটি হচ্ছে আমাদের একটি শাড়ির অ্যাড আমি এখানে দিতে যাচ্ছি। এবং আমি এখানে চাচ্ছি অ্যাড কপি দিয়ে দেওয়ার জন্য। আমি আপাতত এখন পুরো রেডি পাইনি আমাদের, তো আমি জাস্ট এখানে হচ্ছে লিখে দিচ্ছি যে আমাদের বৈশাখের প্রস্তুতি এখন চলছে। সো এখানের জন্য আমি দিতে পারছি এখানে যে আমি হেডলাইন দিতে পারি, যে এই পার্টে হেডলাইন দেওয়া যেতে পারে, যে এখানে হেডলাইনের মতো করে শুরু করবে না, এই পার্টে হেডলাইন দিতে যাচ্ছি। তাহলে আমি লিখে দিই যে আচ্ছা, সো আমি লিখে দিচ্ছি ধামাকা বসে খাবার এবং ফ্রি হোম ডেলিভারি। ঠিক আছে? সো এটা লিখে দেওয়ার পরে হচ্ছে আমি এখান থেকে এখন চাইলে একটি রান করে দিতে পারি। তো এখানে ছোট্ট ব্যাপার আছে, সেটা হচ্ছে এই যে মেসেজ ক্যাম্পেইন সেটআপ করছি, তো মেসেজ ক্যাম্পেইন সেটআপ করার পরে যখন কাস্টমার এখানে আসলে বাটনে ক্লিক করবে, বা সে যখন মেসেজে ক্লিক করবে, ক্লিক করার পরে তাকে আসলে মেসেজটা কি যাবে, ইনস্ট্যান্ট যে মেসেজটা সেটা কি দিতে পারে।
তো এটা আসলে আমরা অবশ্য ওভারলুক করে যাই বা খেয়াল করি না, যেখানে একটা অপশন থাকে সেটা হচ্ছে ডেস্টিনেশন প্রিভিউ, এটা আসলে আমরা অবশ্য ওভারলুক করে যাই। আপনি এখানে ক্লিক করেন, দেখবেন আপনি এখানে লেখা থাকে বাই ডিফল্ট যে হাই স্টুডেন্ট প্লিজ লেট আস নো হাউ ক্যান উই হেল্প ইউ, এখানে কিছু বাই ডিফল্ট অপশন সেট করা থাকে। তো বেসিক্যালি এটা আসলে উচিত না, কারণ আমরা যখন বাংলাদেশে শুধু ক্যান্ডিডেটরা করছি, আমরা কিন্তু আসলে ইংরেজিতে সবাই খুব একটা কমফোর্টেবল না। সো এই জন্য আপনার উচিত অবশ্যই যে এই মেসেজ দেওয়ার পরে যে ইনিশিয়াল যে মেসেজটা আসলে আপনার অডিয়েন্সের সামনে যেতে পারে বা যায়, এই মেসেজটি কিছুটা কাস্টমাইজেশন করে দেওয়া, যেটা আসলে আপনার করা উচিত। সো এটা কিভাবে করে আমরা করতে পারি, এটা করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা যদি সিম্পলি এখানে একটা অপশন থাকে যেটা মেসেজ টেমপ্লেট, এবং এখান থেকে যদি আমরা সিম্পলি এতে যদি প্রেস করি, তাহলে আমরা এখানে দেখতে পারবো একটা অপশন থাকে যেখানে আমরা চাইলে টেক্সট দিয়ে দিতে পারি, ঠিক আছে। এবং এখানে আমরা লিখে দিতে পারি যে সাপোজ আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ফার্স্ট সার্ভিস বিডি এর পক্ষ থেকে আপনারা লিখে দিচ্ছি যে শোভন বলছি, কিভাবে সহযোগিতা করতে পারি। এখানে কিন্তু আমি চাইলে অবশ্যই বলে দিতে পারি যে জরুরি প্রয়োজনে সরাসরি আমাদের কল করুন, এবং এখানে কিন্তু চাইলে হচ্ছে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিতে পারি, ঠিক আছে। ওকে, সো এই হচ্ছে বিষয়। এবং আমি কিন্তু চাইলে হচ্ছে এখানে একটু ফ্রিডমকে আজ কোশ্চেন দিয়ে দিতে পারি, যেগুলো হচ্ছে কমন কোশ্চেন থাকে যে আমাদের ডেলিভারি চার্জ কত, ডেলিভারি চার্জ কত। আমি যেহেতু একই শুধুমাত্র বর্ণের মধ্যে দিচ্ছি, আমি লিখে দিতে পারি যে আমাদের ডেলিভারি, আমাদের কোনো ডেলিভারি চার্জ নেই। আমি জিজ্ঞেস করতে পারি যে প্রোডাক্টের প্রাইস কত, প্রোডাক্টের প্রাইস কত। আমি অ্যান্সার করতে পারি যে অনুগ্রহ করে প্রোডাক্টের ছবি পাবো মেসেজ করুন, তাহলে আমাদের জন্য প্রাইসটি জানাতে কিছুটা সুবিধা হয়। অনেকে প্রশ্ন করতে পারে যে প্রশ্ন করতে পারে যে প্রোডাক্টগুলো ঢাকার বাহিরে ডেলিভারি নেওয়া যাবে, আমরা অ্যান্সার করতে পারি কি অনেক হতে পারে যে আপনার এখন হচ্ছে যে যারা বর্ণিতে আছে তারা বসবাস করছে আর তারা ঢাকার বাইরে কারণে লিভ করতে যাচ্ছে প্রোডাক্ট, সেটা আমরা লিখে দিতে পারি জি না, সেক্ষেত্রে আমরা লিখতে পারি সেক্ষেত্রে 120 টাকা ডেলিভারি চার্জ, ঠিক আছে। তো এইরকম কিছু কমন কোশ্চেন আপনি চাইলে বলতে সেট করে দিতে পারেন। প্লাস আপনি চাইলে আপনার ফোন নাম্বারটি আছে, ফোন নাম্বারটি জায়গা এখানে বলে দিতে পারেন। জাস্ট এখানে যদি সিম্পলি আপনি বাংলাদেশে লিখেন এবং এখানে যদি আপনি আপনার ফোন নাম্বারটি অ্যাড করে দেন, ঠিক আছে, অ্যাড করে দিয়ে যদি দেন তাহলে সেক্ষেত্রে আপনার যে ফোন নাম্বারটা আছে কিন্তু এই কোশ্চেনে সর্বোপরি দিকে শো করবে, ঠিক আছে। সো এবার আপনি চাইলে এই যে মেসেজ টেমপ্লেটটি যেটাকে সেভ করে রাখতে পারেন, যেমন আপনি সেভ করে রাখলে মেসেজ তারপর সেটা হচ্ছে শাড়ি মেসেজ টেমপ্লেট দিয়ে আমি এটাকে সেভ অ্যান্ড ফিনিশ করছি, তাহলে এটা সেভ হয়ে গেল, ঠিক আছে। এখন বেসিক্যালি কি হচ্ছে, এখন হচ্ছে যখন কাস্টমার আমার ফেসবুক পেজের এই অ্যাডটি দেখবে এবং দেখার পরে যখন সে আসলে এখানে ক্লিক করবে, যে সেই মেসেজ বাটনে যখন সে ক্লিক করবে, ক্লিক করার পরে বাই ডিফল্ট হবে তার কাছে আমার এই মেসেজগুলো চলে যাবে, ঠিক আছে। এবং এতে করে কি হচ্ছে, আমি কিন্তু খুব ইজিলি ডিফাইন করে ফেলতে পারছি যে আমার আসলে কারা হচ্ছে টার্গেট কাস্টমার, কারা হচ্ছে অ্যাকচুয়ালি প্রতিটি টার্গেট কি টার্গেট কিনা, এই বিষয়গুলো কিন্তু আমাদের যখন বুঝতে পারবো অনেক সহজ হয়ে যাবে, ঠিক আছে। সো এবার যদি এখানে পাবলিশ ক্লিক করলে সেক্ষেত্রে আমাদের একটা রিভিউ চলে যাবে এবং যত সময় আমাদের অ্যাডটি পাবলিশ করা হয়ে যাবে, ঠিক আছে। তো বেসিক্যালি এইভাবে করে আপনারা খুব সহজেই একটি ফেসবুকের মেসেজ ক্যাম্পেইন তৈরি করে ফেলতে পারেন, এবং এই ফেসবুকের মেসেজ ক্যাম্পেইন এভাবে করে সুন্দর করে করে ফেললে বা আপনি একটি সুন্দর অ্যাড কপি ক্রিয়েটিভ দিয়ে একদম টার্গেট কাস্টমারকে বা প্রিসাইজ করে কাস্টমারকে দেখালে আপনার সেখান থেকে সেল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক অনেক বেশি বেড়ে যাবে, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট সেশনে। আল্লাহ হাফেজ।